শিবাই, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। কোন মাসের প্রত্যেকটি সোমবার বাদে বাকি বারগুলিতে আমি কি করে বাবা মহাদেবের পুজো দিই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো প্রথমে আমি সকালে স্নান টান শেষ করে ঠাকুর ঘরে চলে এসেছি। চলে এসে আমি বাবা মহাদেবের পুজোর জন্য আমি একটা থালার মধ্যে ফুল, বেলপাতা এবং এক গ্লাস জল আমি নিয়ে নিয়েছি বাবাকে স্নান করানোর জন্য। এরপর আমি ঘরের ঠাকুরকে স্নান করিয়ে ফুল তুলসী দিয়ে দিয়েছি। এখন আমি বাবা মহাদেবকে স্নান করাবো। তো আমি সোমবার বাদে প্রত্যেকটি বাড়ি আমি বাবা মহাদেবকে জল দিয়ে অভিষেক করি। তো অভিষেক করার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি আমি বলি। জল ঢালারও একটা নিয়ম আছে, তো অন্য একটা ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো এখানে আমার বাবাকে স্নান করানো শেষ। এরপর আমি বাবাকে চন্দন পরিয়ে দিলাম। তো চন্দন পরানো শেষ, এরপর আমি বাবাকে বেলপাতা অর্পণ করব। বেলপাতা অর্পণ করে আমি বাবাকে ফুল অর্পণ করব। তো বাবাকে কোনো সময় আপনারা লাল ফুল অর্পণ করবেন না, কারণ বাবা লাল ফুল দিলে অত্যন্ত ক্রোধিত হন। তো এখানে আমি সুন্দর করে বাবার পছন্দের ফুলগুলি অর্পণ করছি। তো বাবাকে কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার বাবাকে ফুলগুলি সাজানো শেষ। তো এখন আমি বাবাকে বাবার আসনে বসিয়ে দেব। বাবাকে ঘরে বসালে সবসময় এটা মাথায় রাখবেন যে বাবা কোনো সময় একা বসে না, বাবাকে তার পরিবারের সাথেই বসাতে হয়। তো আমি এখানে বাবার সাথে বাবার পরিবারের ছবিটা রেখেছি, তো আপনারাও রাখবেন। আর আমি বাবার পুজোর সময় প্রতিদিন আস্ত ফল অর্পণ করি না, আস্ত ফল শুধু আমি সোমবার দিন অর্পণ করি। আর বাকি দিনগুলিতে অন্যান্য ফল, মিষ্টি, কাটা ফল ইত্যাদি অর্পণ করে থাকি। তো এখানে আমার সাজানো গুছানো শেষ। এখন আমি আরতিটা শুরু করে দেব। আরতিটা আমি শুরু করে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।